রান্না করছি কাঁচকলা দিয়ে মৃগেল মাছের ঝোল। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়েছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সবজিগুলো বেছে কুটে ধুয়ে রান্নার উপযোগী করে কেটে নেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। পাতলা করে কাঁচকলার খোসাগুলো ফেলছি। এবার জায়গাটা পরিষ্কার করে সবজিগুলো ভালোভাবে ধুয়ে নেব। এটা হলো উচ্ছে, তো এটা দিয়ে হেলনের ডাল দিয়ে রান্না করব। শক্ত বীজগুলো ফেলে দেব। সব কাটাকুটা শেষ। এই হেলনের ডাল, অল্প করেই হেলনের ডাল দিচ্ছি, উচ্ছেও কম, তো ডালটা আগে ধুয়ে নেব। 2-3 বার করে ধুয়ে জল ফেলে দিয়েছি। চুলাটা অন করে দিলাম। ডালে বলক এসে গেছে। স্বাদ মতো লবণ দিলাম। ডালটা ওই চুলায় বসিয়ে দিয়েছি। এদিকে পটলগুলো ভাজা করে নিচ্ছি। এপিট ওপিট লাল লাল করে পটলগুলো ভেজে নিয়েছি। মাছে হলুদ লবণ মাখিয়ে মাছগুলো তেলে দিয়ে দিলাম। একেবারে লাল লাল করে ভেজে নেব। কাঁচকলাগুলো হলুদ লবণ মাখিয়ে মাছের সাথে দিয়ে দিলাম। মাছের মতোই লাল লাল করে ভেজে নেব। কাঁচকলা ভালোভাবে ভাজা হলেই বেশি স্বাদ লাগে খেতে। মশলা বেটে নিচ্ছি। মাছের ঝোলের জন্য আদা, জিরা, দারুচিনি 2 পিস আর কয়েকটা কাঁচামরিচ একসাথে পাটায় একেবারে মিহি করে পিষে নেব। মশলা বাটা হয়ে গেছে। মাছ আর কলা ভাজাও হয়ে গেছে। আলুগুলো এরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি। মাছের ঝোলের জন্য সরিষার তেলে জিরা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। এখন বেটে রাখা মশলাটা 1 চামচ হলুদ দিয়ে নর্মাল জল দিয়ে গুলে নিচ্ছি। আরও একটু সামান্য জল দেব। এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষানো হয়ে আসছে। তেল ছেড়ে দিয়েছি। এখন কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোর উপর স্বাদ মতো লবণ দিলাম। কিছুক্ষণ ঢেকে কষিয়ে নেওয়ার পর 1 চামচ গুঁড়ো মরিচ দিলাম। কাঁচামরিচের ঝাল কম। মশলাটা কষানো হয়ে গেছে। এখন প্রথমেই আলু ভাজাটা দিয়ে দিলাম মশলার সাথে। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে মাছ আর কাঁচা কলা দিয়ে দিলাম। আলতো হাতে নেড়ে মাছ আর সবজি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার একেবারে ফুটানো গরম জল দিয়ে দিলাম। ঝোল ফুটে উঠেছে, আর বেশিক্ষণ রান্না করব না।
কাঁচকলা বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। রান্না হয়ে গেছে, এখন নামাবো। হেলনের ডাল বসিয়ে দিয়েছিলাম, এটা সিদ্ধ হয়ে গেছে, তো চুলাটা অফ করে দিয়েছিলাম। ডালে লবণ দিয়েছিলাম, এখন হলুদ দিয়েছি, আর একটু জল লাগবে, জলও দিয়েছি, কারণ ওই করলা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তবে বেশিক্ষণ সিদ্ধ করব না, বেশি ঢাকা দিয়ে রাখবো না। করলা আর একটা গাজর দিয়েছি। তো কিছুক্ষণ ঢেকে রান্না করার পর প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন কুচানো 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। সব কিছু সিদ্ধ হয়ে গেছে, আর বেশি সিদ্ধ করব না। করলার সবুজ ভাবটা চলে গেলে এটা খেতে ভালো লাগবে না। ঘুটনি দিয়ে একটু ভেঙে দিচ্ছি সব। অল্প করে সরিষার তেল দিলাম, ফোড়নে দিলাম 2টা শুকনো মরিচ আর গোটা জিরা। এখন করলা দিয়ে দিলাম। হেলনের ডাল দিয়ে করলা ভাজা, এভাবে করলা ভাজা করলে দারুণ লাগে খেতে, খুবই চমৎকার হয়। এ ধরনের রান্না মটরের ডাল একটু ভেজে নিয়ে এরকম করে রান্না করা যায়, ওটাও খুব ভালো লাগে। আবার শুকনো সিমের বিচি দিয়েও রান্না করা যায়। রান্না শেষ। করলা ভাজাটা দেখতে কি লোভনীয় লাগছে। মৃগেল মাছের ঝোল কলা দিয়ে, এটাও খুব ভালো লাগছে দেখতে। পটল ভাজা, গতকালের 2-3টা পুঁটি মাছের ভাজা ছিল, ওগুলি একটু তেলে গরম করে নিয়েছি। আমরা খেতে বসে গেলাম। খেয়ে বলছি তরকারিগুলো কেমন হয়েছে। করলা ভালো লাগেনি? কি যে দারুণ লাগছে খেতে, একটুও তেতো ভাব নাই। করলার এই ধরনের তরকারি শুকনো সিমের বিচি দিয়ে রান্না করলে এরকম করে আরো দারুণ লাগে খেতে। এটা কেমন হচ্ছে? এটা দারুণ, একটু ভালো লাগে। পোলাও একেবারে মাছের মতো লাল লাল করে ভেজে দিয়েছি, এই কারণে দারুণ লাগে খেতে। আজকের পর্বটি কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।